দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। একটি লরি আচমকা সৌরভের গাড়িকে সাইড থেকে চেপে দেয় বলেই অভিযোগ। আর সৌরভের গাড়ি চালক ব্রেক মারলে কনভয়ে থাকা বাকি গাড়িগুলো একে অপরকে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দাতনপুরে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হঠাৎই তার কনভয়ে দুর্ঘটনা। সেই সময় দাতনপুর এলাকায় ঘটে দুর্ঘটনা। সেখানেই অল্পের জন্য প্রাণে বেঁচেছেন, আঘাত থেকে প্রাণে বেঁচেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, একটি লরি সৌরভের গাড়িকে চেপে দেয় এবং কনভয় পরপর সমস্ত গাড়িকে ধাক্কা দেয় এবং সেখানে ঘটে বিপত্তি। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এবং তার কোনো আঘাত লাগেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কনভয়ে থাকা গাড়িগুলি একে অপরকে ধাক্কা মারে এবং ঘটেছে এক বিপত্তি। কিন্তু যদিও কোনো রকম সেভাবে দুর্ঘটনার কবলে পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায় বা আহত হননি সৌরভ গঙ্গোপাধ্যায়, সুস্থ স্বাভাবিক রয়েছেন তিনি। দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী রিমিক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে কনভয় এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় দুর্ঘটনায় সেখানে বিপত্তিতে পড়েছিলেন। মূলত বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সকালের দিকে সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এবং তার কনভয় যখন যাচ্ছিল তখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির ডাকপুরের কাছে হঠাৎ করেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির সামনে একটি লরি চলে এসে এবং লরিটি আচমকা ব্রেক কষে এবং তার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় যে গাড়িতে ছিলেন সেই গাড়িটিও ব্রেক কষে এবং তারপরে তার সৌরভ গঙ্গোপাধ্যায় গাড়ির পেছনে যে কনভয়ের দুটি গাড়ি ছিল সেই গাড়িগুলো ব্রেক করছিল, কিন্তু তারা এত তাড়াতাড়ি মধ্যে দুটো গাড়ির পেছনে দুটো গাড়ির মধ্যে হালকা একটা সংঘর্ষ হয়। যদিও যেটা ডাক্তার থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বা জানা গিয়েছিল এটা পুলিশ সূত্রে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির কোনো ক্ষতি হয়নি এবং কনভয় যে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় সেই দুটি গাড়ির মধ্যে সামান্য সংঘর্ষ হয়, দুটো গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লাগে এবং সেখানে গাড়িটার অল্প একটু ক্ষতি হয়েছে গাড়ি দুটোর, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় যে গাড়িতে ছিলেন তার গাড়ির কোনো ক্ষতি হয়নি বা সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কোনোভাবে চোট পাননি এবং যারা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় গাড়ির চালক বা কনভয়ের অন্যান্য গাড়ির চালক বা যারা নিরাপত্তা কর্মী ছিলেন তাদের কারোর কোনো ক্ষতি হয়নি বা তাদের কোনো চোট লাগেনি বলে জানা গিয়েছে। এবং সেখানে প্রায় 10-15 মিনিট মতো সৌরভ গঙ্গোপাধ্যায়কে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকতে হয়। তারা দেখা হয় যে কোথায় কি হয়েছে না হয়েছে, তারপর 10 মিনিট সেখানে অপেক্ষা করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় সেই গাড়ি করেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠান সেখানে তিনি পৌঁছন। তবে যেটা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, যে দৃশ্য আলাদা কম ছিল, রাস্তা সামনের গাড়িটি যেহেতু ব্রেক কষেছে আচমকায়, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি যেটা ছিল সেই গাড়িটা ব্রেক কষে, কিন্তু পেছনের যে দুটো কনভয় গাড়ি ছিল সেই দুটো গাড়িও ব্রেক করতে কিন্তু পেছনের গাড়িটা চলছে তার পেছনের গাড়িটি ধাক্কা মারে, নিয়ন্ত্রণ রাখতে পারেনি বা অত তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে ব্রেক ধরেনি, সেই জন্যই ঘটনা ঘটেছে। তবে বড় কোনো ঘটনা নয় সেটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও তিনি জানিয়েছেন যে না, সেরকম বড় কোনো ঘটনা নয়, তিনি সুস্থ আছেন বা কোনো সমস্যা হয়নি। বেশ, ধন্যবাদ রিমিক তোমাকে সঙ্গে থাকার জন্য।